জয় শ্রী রাধে সকলকে। কেমন আছো সকলে? আশা করছি বেশ ভালো আছো। আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। তো আজকের দিনটা ছিল মঙ্গলবার, তোমাদেরকে সাথে নিয়ে আবারও একটা নতুন দিন শুরু করছি। সাথে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা বেশ ভালো লাগবে। তো চলো, এখন বাজে সকাল ওই 6:45 মতো। আমি ঘুম থেকে উঠে গিয়ে বাসি কাজটা করে নিয়েছি, আর এখন চলে এসেছি মেয়ের জন্য টিফিন বানাতে। তো সকালবেলা ওকে যে ডালিয়াটা খাওয়াই সেই ডালিয়াটা বসিয়ে দিয়েছি, আর এদিকে একটু ওকে আলু ভাজা আর রুটি করে দেবো টিফিনে। কালকে রাতে বলছিল আলু ভাজা আর রুটি ওর খুব খেতে ইচ্ছে করছে, তাই এই যে আলুটা ভেজে নিলাম আর ওর জন্য রুটি করব। তো অল্প করেই আটা মাখলাম, যাতে হচ্ছে ওর জন্য একটা রুটি হয়ে যায়, আর আমাদের আর যা থাকবে আমি খেয়ে নেবো একটা দুটো। তো দেখো এখানে অল্পই আমি আটা নিয়েছি, ওই প্রায় 3টের মতো রুটি হয়েছিল। সকালবেলায় ঘুম থেকে উঠে এই আটা মাখা রুটি বানানো এইসব না বড্ড চাপের মনে হয় আমার। ওই জন্য আমি একটু শর্টকাটে টিফিন, মানে ওই চিড়ের পোলাও একটুখানি, নয়তো হচ্ছে কোনো দিন স্যান্ডউইচ, কোনো দিন ব্রেড দিয়ে কিছু একটা, মানে ব্রেড জ্যাম বা ব্রেড বাটার বা একটু আপ্পে, এইসব কিন্তু বানিয়ে দিই। তো আজকে মেয়ের আবদার যে না, রুটি আলু ভাজাই খাবো। ওকে একটা রুটি দেওয়ার পর পরে দিয়ে বাকি দুটো লেচি ছিল, তো ভাবলাম যে সেই দুটো একবারে করেই দিই। আর দেখো মেয়ে সকাল সকাল বায়না করেছে রুটি আলু ভাজা, এরকম একটা হেলদি খাওয়ার। তো আমি কি করে সেটা না দিয়ে পারি বলো? নিশ্চয়ই ও কোনো বান্ধবীর দেখেছে, তাই আজকে রুটি আলু ভাজা নিয়ে যাওয়ার জন্য ও জেদ করেছে। তাছাড়া সচরাচর এরকম টিফিনের কথাও বলে না। তো যাই হোক, এদিকে রুটি আলু ভাজা ওকে করে দিয়ে, আর বললাম না দুটোর মতো লিচি বেঁচে আছে, তো ওই দুটোকেও ভাবলাম আমি বানিয়েই ফেলি এখন। তো ওই যে বাকি দুটোকে বানাচ্ছি, আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, কারণ হাজব্যান্ডের তো আবার অফিস আছে, ও অফিসে যাবে। আর এক সাইডে যেহেতু রুটিটা হয়ে গেল, তো ভাবলাম ভেন্ডি ভাজাটা বসিয়ে দিই, কারণ যত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় ততই ভালো। রান্নাঘরে বেশি টাইম ধরে থাকতে না আমার একদমই ভালো লাগে না। তো এদিকে তেলটা আমার শেষ হয়ে গেছিলো, তো ভাবলাম তেলটা ঢেলে নিই। আর এটার মধ্যে না পুরো তেলটা আটে না, একটুখানি রয়েই যায়। তো এই যে দেখো এটা ভর্তি হয়ে গেল, আর একটু তেল রয়ে গেছে, ওটা দিয়ে আজকে রান্না করে নিলেই হয়ে যাবে। আর এদিকে সকালবেলায় আমরা যেটা খাই কিশমিশ ভেজানো জলটা, তো আজকে সকালে, অন্যদিন সকালবেলা দিয়ে দিই মেয়েকে স্কুলে ছাড়ার আগেই, কিন্তু আজকে সকালবেলা সময় হয়ে ওঠেনি, তাই আর হচ্ছে সকালবেলা দিইনি, ভাবলাম এখনই দিয়ে দিই। তো ওরটা তোকে দিয়ে এলাম, আর আমি দেখো এই যে এখানে রান্না করতে করতেই খেয়ে নিচ্ছি, কারণ বসে খাওয়ার মতো তো অত সময় থাকে না, কারণ সকালবেলা সত্যি অনেকটা ব্যস্ত থাকি। তো চলো এবার খেতে খেতে আমি পুরো ভেন্ডিটা ভেজে নিয়েছি, আর ভেন্ডি ভাজাটাও হয়ে গেছে, ভেন্ডি ভাজাটা নামিয়ে নিচ্ছি, কারণ এরপরে না বানাবো হচ্ছে আজকে একটু পুঁই দিয়ে কুমড়ো। পুঁই কুমড়ো খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, আর হচ্ছে পুঁই আর কুমড়ো দুটোই আমার ফেভারিট, আর দুটোকে একসাথে রান্না করলে তার কোনো কথাই নেই। আর জানো তো আমার কড়াইটা হিসাবে এত সবজি হয়ে গেছে, মানে সবজি আমি যতই কম, মানে বেশি করি না কেন আমাদের কমই পড়ে যায়। আর দেখো এখানে যে এক কড়াই সবজি, সেটা তো একদম অল্প হয়ে যাবে, তারপরেও যেটা থাকবে, মানে রান্না করার পর যে সবজিটা হবে সেটা কিন্তু আমাদের মাত্র হচ্ছে একবেলার, মানে একবেলায় 3জন মিলে খেলেই শেষ হয়ে যাবে। আমার হাজব্যান্ড, আমি, আমার মেয়ে, 3জনেই কিন্তু মানে পুঁই কুমড়োটা খেতে খুব ভালোবাসি। তো যাই হোক, ওদিকে সবজিটা বসিয়ে দিলাম, কারণ পুঁই কুমড়োটা, মানে পুঁইটা সেদ্ধ হতে একটু টাইম নেয়, তো ভাবলাম এই টাইমটা নষ্ট কেন করব। আর আমি তো মশলা টশলা আগেই বেটে রেখে দিই, তো ভাবলাম যে চলো বিছানাটা গুছিয়ে নিই ঘরের। তো এই যে ঘরে বিছানাটা গোছাতে এলাম, এসে আর হচ্ছে বিছানাটা গোছানো হয়ে গেছে, তো ড্রেসিং টেবিলগুলো একটু পরিষ্কার করে নিই, কারণ ঘরের ফার্নিচারগুলো না প্রতিদিন না মুছলে হয় না। তো প্রতিদিন না মুছলে মানে একদিন দুদিন পর পর তো মুছতেই হয়, না হলে প্রচণ্ড ধুলো পড়ে। আর আমি বলি না, আমার এটা বেশ ব্রাউন কালার, দেখো কালারটা বোঝাই যাচ্ছে। তো এই কালারের ওপর ওই চকলেট চকলেট টাইপের কালারটা, তো এই কালারের উপর ধুলো পড়লে না একদম মানে সাদা সাদা হয়ে একদম স্পষ্ট বোঝা যায়। তো যাই হোক, ওগুলো একটু গুছিয়ে নিলাম, আর এই যে জিনিসপত্রগুলো একটু এলোমেলো হয়েছিল সেই জিনিসগুলো একটু গুছিয়ে রাখছি, কারণ সকালবেলায় মেয়ের বাবা দুজনেই জিনিসপত্রগুলো নেয়, তো ওই জন্য একটু এলোমেলো হয়েই থাকে। আর এই ছবিটা না দেখছি যে কি একটা কালো কালো দাগ দেখছি, তো ভাবলাম যে একটু মুছেই নিই, আর এই জায়গাটা একটু পরিষ্কার করেও নিই। 2 দিন থেকে মানে এই জায়গাটা পরিষ্কার করা হয়নি সেইভাবে। আর এই যে মেয়ের প্রাইসগুলো, আর আমি যে জগন্নাথ দেবটাকে বানিয়েছিলাম পাথরের ওপরে, সেইটা এই জায়গাগুলোতে মানে সুন্দর করে সাজিয়ে রেখেছি, যাতে দেখতে ভালো লাগে।
আমার কাছে অনেক কিছু নেই, মানে ঘর সাজানোর জন্য অনেক দামি দামি জিনিস বা অনেক কিছু, সেরকম কিছু নেই, কারণ আমাদের ট্রান্সফারেবল জব। ইচ্ছা করলেও আমি নিতে পারি না, মনে হয় কি নেবো যদি ভেঙে যায় জিনিসটা। আর জানো তো ট্রান্সফারের সময় না এত জিনিসপত্র মানে এলোমেলো হয়ে যায়, যে এরকম আমার অনেক হয়েছে। বিয়ের প্রথম প্রথম না ঘর সাজাতে, তো দেখো মেয়েদের তো ঘর সাজানোর একটা বাতিক থাকে, তো প্রচণ্ড জিনিসপত্র কিনতাম, কাচের জিনিস শোপিসগুলো কিনতাম সুন্দর করে সাজিয়ে রাখার জন্য। তো এরপরে যখন ফার্স্ট ট্রান্সফারটা হলো আমাদের, তো তখন তো বিয়ের পর পর, আর সত্যি বলতে আমাদের ফ্যামিলিতে এরকম কারো ট্রান্সফারেবল জব বা আমি সেরকম দেখিনি। ছোটো থেকে আমাদের সবার ব্যবসা, তো ব্যবসায়ী পরিবার দেখে বড় হয়ে এসেছি। তো এরকম ট্রান্সফার হয় কি করে, কি প্যাক করব, এত জিনিস কিভাবে নিয়ে যাব, আমি কিছুই বুঝতে পারছিলাম না। তো তখন যাই হোক কোনো রকমভাবে প্যাক করেছি, আর প্রচুর জিনিস আমার নষ্টও হয়েছে। আর নষ্ট হয়েছে বলতে কি, মনে হয় কি এই ঘরের জন্য এটা ঠিক আছে, এবার পরের ঘরে যখন যাব তখন সেই জিনিসটা রাখার জায়গা নাও থাকতে পারে। যেমন আমরা একটা চিমনি নিয়েছিলাম, তো ওই চিমনিটা যেই ঘরে প্রথমে ছিলাম সেই ঘরের জন্য ঠিক ছিল, সেখানে লাগানোর জায়গা ছিল। এবার এই ঘরে যখন এসছি তখন ওপরে না ওদের ছাঁচা দেওয়া আছে, এবার যদি আমি চিমনিটা লাগাতে চাই তাহলে পুরো ছাঁচাটা আমাকে কাটতে হবে। তো দেখো এবার যার বাড়ি সে তো নিশ্চয়ই পারমিট করবে না না ওরকম করে ছাঁচা কেটে দেওয়ার। তো ওই জন্য আমাদের চিমনিটা কিন্তু প্যাক করে রাখাই আছে, এখানে আমি চিমনি লাগাতে পারিনি। তো সেই জন্য না আমার বিশেষ মানে যেগুলো দরকার শুধু সেইগুলোই নিই, এমন বিশেষ কিছু জিনিস বা দামি জিনিস আমি নিই না। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ঘরও গোছালাম, রান্নাও করে নিলাম। আজকে করেছি শিঙি মাছের ঝোল। তো এদিকে দেখো হাজব্যান্ডকে খেতেও দিয়ে দিয়েছি, আর এবার ওর টিফিনটা আমি বের করে দিচ্ছি। তো সকালবেলায় উঠে এই এতখানি টাইমটা না একদম মনে হয় যেন আমার জীবনের উপর দিয়ে চলে যায়। মানে মেয়ের টিফিন বানানো, হাজব্যান্ডের টিফিন বানানো, মানে ওরা যতক্ষণ না বেরোবে ততক্ষণ মানে আমার শান্তি নেই। তারপরে তো আর বেশি সেরকম কাজ থাকে না। মানে এই যে এবার বেরিয়ে গেল, তো হচ্ছে এবার এই যে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেবো, কারণ সেটা তো করতেই হবে। রান্নাঘরটা পরিষ্কার না করলে কি করে হবে বলো? মানে রান্নাঘরই হচ্ছে লক্ষ্মীর বাস। রান্নাঘর যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তত মানে দেখতে ভালো লাগবে। আর বলে যে রান্নাঘরেই হচ্ছে মা লক্ষ্মী বসবাস করে। তো যাই হোক এই যে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, আর এই যে একটুখানি না মাছ টাছগুলো ভেজেছি, তো তখন আর তেল ছিটে ছিটে পেছনটাই গেছে। আর এই জিনিসটাও কিন্তু আমিই লাগিয়েছি, পেছনে জানলা দিয়ে না প্রচণ্ড হাওয়া ঢুকতো। তো এইভাবে পিসবোর্ড দিয়ে আর ওই যে অনলাইন থেকে স্টিকারগুলো কিনে নিয়েছিলাম, নিয়ে ওটা লাগিয়ে এইভাবে কিন্তু একটা লুক দিয়েছি। কি করব বলো, আমাদের তো মানে আজ এখানে তো কাল সেখানে, এইভাবে একটু অ্যাডজাস্ট করেই চলতে হয়, কিচ্ছু করার নেই। এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে সমস্ত কিছু গ্যাস ট্যাসগুলো মুছে নিলাম, মুছে নিয়ে তো যে বাসনগুলো ছিল সেই বাসনগুলো মেজে নিচ্ছি। আর এদিকে যে দেখছি যে এখানকার যে টাইলসগুলো আছে সেগুলো একটু একটু জলের দাগে দাগে না সাদা সাদা হয়ে গেছে, আর ওইটা দেখতে আমার একদম বাজে লাগে। তো ভাবলাম যে আজকে একটু মুছেই নিই। আর এখানে যে গাছটা রাখি, গাছ আমার খুব প্রিয়। আর এই বাড়িতে আসার পর আমরা যেহেতু নিচে থাকি, আর নিচে এদের মানে গ্যারেজ আছে, তো প্রচুর গাড়ি মানে থাকে, তো সেই জন্য আমি গাছই লাগাতে পারি না। আর আমাদের না কোনো এক্সট্রা বেলকনি বা বারান্দা বা এক্সট্রা কোনো জায়গা নেই, তো সেই জন্য গাছ লাগানোরও কোনো জায়গা নেই। একটা তুলসী গাছ ওদের যেখানে গাছ সেখানে আমি লাগিয়ে রেখেছি, তো সেখানে আমি স্নানের পর জল দিই কিন্তু। তো যাই হোক সমস্ত কিছু ওই যে গাছ টাছগুলো গুছিয়ে নিয়ে চলে আসলাম এই ঘরে। এই ঘরটার এই যে টেবিলটা পরিষ্কার করে নিলাম, আর আজকে একটু না ওই কাপড়টা দিয়েই মুছে মুছে নেবো, কারণ জিনিসপত্রগুলোতে না ধুলো পড়লে ভালো লাগে না দেখতে। তো ওই যে ঠাকুরের ছবিটা মুছে নিলাম। আর টিভিটা তো আমাদের দেখাই হয় না, ফালতুই শুধু কেনা হয়েছে। মানে আমি বারবার বলেছিলাম যে টিভি এখন কিনতে হবে না, মানে আমাদের টিভিটা প্রায় 5 বছর হয়ে গেল কেনা, 5 বছরে মনে হয় 50 দিনও আমাদের টিভিটা চলেনি, এত কম সময় টিভিটা আমাদের চলেছে। তো যাই হোক সব কিছু পরিষ্কার করে নিয়ে ঘরটা মুছে বের করে দেবো, কারণ আজকে আবার মঙ্গলবার বজরংবলীর পুজো করব, তাড়াতাড়ি স্নান করে কিন্তু পুজোও করতে হবে আবার। তো ওই ঘরটা মোছা হয়ে গেছে, মোছার পর এই ঘরে এসে মানে এইদিকে যেটা বাথরুমের সামনেটা, এই জায়গাটা মুছতেই না আমার এত সময় লাগে, মানে জল জল পুরো হয়ে থাকে। তো এই জায়গাটা মুছতে প্রচুর টাইম লাগে, তো সেটা একটু শুকনো শুকনো করে মুছে নিচ্ছিলাম। আর এদিকে দেখো একটা কম্বলটা কেচে দিয়েছিলাম, তো কম্বলটা হচ্ছে মানে একটু সকাল সকাল রোদ উঠেছে তো মেলে দিয়েছি, মানে এমনিতে হাওয়াতে শুকিয়ে গেছে, তো রোদ উঠেছে তো মেলে দিয়েছি, তো দেখছি যে কম্বলটা পুরোই শুকিয়ে গেছে। তো কম্বলটা না আজকে তুলে রেখে দেবো।
কারণ কম্বলটা এখন দরকার পড়ছে না, কারণ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তো এসিটা চালানো হচ্ছে না, তাই কম্বলটারও প্রয়োজন হচ্ছে না। মানে যা ওয়েদার আছে ওতে ফ্যান চালালেই কাফি। তো ফ্যান চালালেই ভোরবেলার দিকে ঠান্ডা লেগে যাচ্ছে, তো সেই জন্য ভাবছি আর কম্বলটার প্রয়োজন হচ্ছে না, ফালতু কাঁচা আছে, বাইরে রাখতেই নোংরা হয়ে যাবে, ওই জন্য তুলে রেখে দেবো। আর যা ঠান্ডা আছে তাতে বেড কভারই কাফি। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ওই ঘরটা মুছে বের হয়ে আসলাম। এবার ডাইনিং রুমটা মুছে নিলেই কিন্তু আমার হয়ে যাবে কাজ। আর আজকে জানো তো এই যে দুটো মানে পার্সেল এসেছিলো, দুটো শ্যাম্পু নিয়েছিলাম, তার বক্সগুলো রেখে দিয়েছিলাম, ভাবলাম কোনো কাজে লাগাবো, তো কি করে জল পড়ে গেল, দুটো বক্সে ভিজে গেছে, তো এগুলো আর কোথায় কি করব, ভাবছি ফেলেই দিই। তো যাই হোক, এই যে সব কিছু কাজ কমপ্লিট করে এবার যাচ্ছি স্নানে। স্নান থেকে বেরিয়ে পুজো টুজো করে নিলেই কিন্তু আজকের মতো আমার কাজ শেষ হয়ে যায়। সারাদিনের যে কোনো কাজ করতে ভুলে গেলেও কিন্তু আমি আমার স্কিন কেয়ার করতে একদমই ভুলি না, কারণ সারাদিনে এই একটা টাইম পাই, বা মানে খুব কম টাইম পাই নিজের জন্য যত্ন করতে। তো সেই জন্য কিন্তু আমি স্নানের পর পাক্কা 15 থেকে 20 মিনিট আমি কিন্তু স্কিন কেয়ার করার জন্য রাখি। সেইভাবেই আমি সমস্ত কাজ রুটিন মাফিক সেট করে নিয়েছি যে কোন টাইমটা স্নান করলে আমার কোনো তাড়া হবে না। তো এই যে প্রথমে টোনার দিলাম, তো টোনারটা একটু অ্যাবজর্ব হওয়ার পর আমি কিন্তু এখানে ময়েশ্চারাইজারটা ইউজ করে নেব, তারপরে সানস্ক্রিন, তারপরে সিঁদুর টিঁদুর দিয়ে, আর এখানে আমার ফেভারিট জিনিস সেটা হচ্ছে আতর, সেইটা দিয়ে কিন্তু আমি আমার স্কিন কেয়ার রুটিনটা কমপ্লিট করি। তোমরা আমার ভিডিও ডেলি দেখো, আমার পাশে থেকো, তাহলে বুঝতে পারবে আমি কি করে অ্যাস্ট্রোলজিক্যালি নিজের এবং সংসারের উন্নতির জন্য কিছু কিছু টিপস ইউজ করি। তো এই যে এবার সিঁদুর টিঁদুর পরে নিলাম, নিয়ে এবার মানে স্নান তো হয়ে গেছে, স্কিন কেয়ারও হয়ে গেছে, এবার যাব পুজো দিতে। পুজোটা দিলে কিন্তু আজকের মতো কাজ কমপ্লিট। তো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণে টাটা।